বৌদির সাথে প্রেম। আজকের গল্পটা খুব সাধারণ নয়, এটা এক বাস্তব ছোঁয়া থাকা গল্প, যেখানে ভালোবাসা সমাজের নিয়মের বাইরে গিয়েও বেঁচে থাকে, কিন্তু অনুভূতিতে একদম সত্যি। এটা এক তরুণের গল্প, যে ভালোবাসায় নিজের পরিবার, সমাজ সব হারাতে বসেছিল, তবুও সে ভালোবেসেছিল বৌদিকে। শুনুন অর্পণ ও অদিতির গল্প, বৌদির সাথে প্রেম। গ্রাম বাংলার এক পরিবার, বড় ভাই, তার স্ত্রী আর ছোট ভাই অর্পণ। অর্পণ কলেজে পড়ে, চুপচাপ সংযত। বড় ভাই শহরে চাকরি করে মাঝে মাঝে বাড়ি আসে। বাড়িতে থাকে বৌদি অদিতি। একদিন সকালে বৌদি রান্নাঘরে কাজ করছে। অর্পণ হঠাৎ থেকে রোদে আলোর রেখা পড়েছে বৌদির কপালে। কপালে সিঁদুর, চোখে মায়া। সেই মুহূর্তে কিছু একটা বদলে যায় অর্পণের ভেতরে। অর্পণ মনে মনে ভাবছে, এমন মায়া তো কেউ কোনোদিন দেখায়নি, কেমন যেন আপন লাগে। বৌদি সব সময় অর্পণের পড়াশোনায় সাহায্য করত, দুপুরে খাবার দিত, খেয়াল রাখত। একদিন অর্পণ অসুস্থ হয়ে পড়ে। বৌদি সারা রাত পাশে বসেছিল, ওষুধ খাইয়ে, কপালে ভেজা কাপড় দিয়ে। এক কথায় সব কিছুর দায়িত্ব বৌদি নিয়ে নিত। বৌদি বলে, তুই আমার ছোট ভাইয়ের মতো, তোর কিছু হলে আমি কেমন করে থাকবো রে। অর্পণ চোখে জল নিয়ে চুপ করে থাকে, কিন্তু সেই রাতে তার ভেতরের অনুভূতি অন্যদিকে ঘুরে যায়। সে বুঝে এটা ভাইয়ের মতো নয়, এটা ভালোবাসা। অর্পণ নিজের মনে লড়াই করে। রাতে ঘুম আসে না, ক্লাসে মন বসে না। প্রতিদিন বৌদিকে দেখলে বুকের ভেতর কেমন হাহাকার হয়। একদিন বৌদি জিজ্ঞেস করে, কি হয়েছে রে তোর, কিছু বলবি? অর্পণ নিচু গলায় বলে, তুমি যদি ভাবো আমি পাগল তবে হোক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বৌদি। সেই কথায় নিস্তব্ধ হয়ে যায় ঘরটা। শুধু বৌদির চোখে অশ্রু ঝরে। বৌদি কিছু বলে না, শুধু বলে, এই ভালোবাসা তুই লুকিয়ে রাখলে অর্পণ। আমি তোর বৌদি, তোর ভাইয়ের স্ত্রী, কিন্তু ভালোবাসা লুকানো যায় না, এমনকি গোপন থাকেও না। এইভাবে কিছুদিন পেরিয়ে যায়। তারপর গ্রামের কিছু লোক গুজব ছড়াতে শুরু করে, অর্পণ নাকি বৌদির সাথে বেশ কথা বলে, রাতে আলো জ্বলে তাদের ঘরে। এইভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। ছুটি পেয়ে বড় ভাই শহর থেকে বাড়ি আসে। গ্রামের মানুষের মুখের কথা শুনতে পায়। একদিন অর্পণকে বকাবকি করে, বলে, তুই এমন ভাবতে পারলি রে, এটা ঘৃণ্য। অর্পণ চুপ করে থাকে, চোখে জল। বৌদি কেঁদে বলে, আমরা কোনো অন্যায় করিনি, ভালোবাসা যদি অন্যায় হয় তবে আমি অন্যায় করেছি, আমি অপরাধী। বড় ভাই অদিতিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। অর্পণ ভেঙে পড়ে, পড়াশোনা ছেড়ে চলে যায় শহরে। বছর 2 কেটে যায়। একদিন অর্পণ দেখে রাস্তায় বৌদি অদিতি একা সন্তান কোলে, চোখে একই মায়া, কিন্তু জীবনের কঠোরতা স্পষ্ট। দুজনের চোখে চোখ পড়ে, কোনো কথা নেই, শুধু নিঃশব্দ, কিন্তু দু চোখে অশ্রু ঝরে। ভালোবাসা সব সময় সফলতা নয়, কখনো ভালোবাসা মানে ত্যাগ, কখনো মেনে নেওয়া।
যে জায়গায় সমাজ থামিয়ে দেয় সেখানে শুরু হয় বাস্তব ভালোবাসার পরীক্ষা। সব ভালোবাসা প্রকাশ পায় না, কিছু ভালোবাসা চিরকাল নীরব থাকে, ঠিক বৌদির মতো, মনে, স্মৃতিতে আর চোখের অশ্রুতে। এর পরের কাহিনীতে গভীর রহস্য লুকিয়ে রয়েছে। অবশ্যই পরের কাহিনীটি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান কাহিনীটি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন।